আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো অনেক দিন পরে চলে আসলাম তোমাদের মাঝে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করব বলে। তো এই তো আমি আগে থেকে দেখতে পারলে মাছ নিয়ে এসেছে আজকে সকালে বাজার থেকে। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্না করতে চলে এসেছি। তা অনেক দিন না আসাতে মনটাও ভালো লাগছিল না তা আজকে একটু সুস্থ লাগছে। আসলে আমি এবং আমার মেয়ে দুইজনে অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ কিছুটা সুস্থ লাগছে, তাই ভাবলাম যেহেতু আজকে ঘরে রান্না করছি তো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা যাক। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এবং আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। তোমরা কেমন আছো আমি জানি না, অবশ্য তোমরা সবাই আমাকে কমেন্টে জানাতে পারো সবাই কেমন আছো। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ ভালো থেকো। এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আমি রূপচাঁদা মাছ রান্না করছি। রূপচাঁদা মাছ রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন ঝোলে পানিটাও দিয়ে দিয়েছি, প্রায় রান্না হয়ে যাবে এখনই। তো এদিকে হচ্ছে আমার মা গ্রাম থেকে পেঁপে নিয়ে এসেছিলো রান্না করব বলে। তো দেখো পেঁপেগুলোর ভিতরে কেমন পাকা পাকা হয়ে গেছে প্রায়। তো মা বলতেছে এই পেঁপেটা মিষ্টি কুমড়ার মতন তেলে দিলে মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালোই লাগবে এটা রান্না করার জন্য। কিন্তু আমি দেখতেছি কি যে মানে একটু শক্ত, এই শক্ত পেঁপেটা খেতে এত ভালো লাগতেছে, আমি খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে ফেলছি। এবং আমার মেয়েকে একটু দিলাম, আমার মাকে একটু দিলাম। আমার মা বলতেছে তুই ফল খা, পেঁপেটুক রাখ, পেঁপেটুক সিদ্ধ করে তেলে দেই, এখন ওইটুক রেখে দে। তা আমি কোনোভাবেই রাখিনি, পেঁপেগুলো খেয়ে ফেলেছি। তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। বরবটি চিংড়ি মাছ ভাজি করেছি, মাছ ভুনা করেছি, ডাল রান্না করেছি এবং সেই পেঁপে সালাদ হিসেবে বাকিটুকু রেখে দিয়েছি যে আমি এখন একটু ভাতের সাথে খেয়ে নিব। তো কেমন লাগলো?